ক্রিকেট মাঠের হিটম্যান কি এবার ছোট পর্দারও হিটম্যান হচ্ছেন? অবসরের জল্পনার মাঝেই রোহিত শর্মার এই নতুন ইনিংসের মানে কি? ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গত বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে জোর গুঞ্জন চলছে। ৩৯ বছর বয়সী রোহিত ইতিমধ্যেই টেস্ট এবং টি-20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। খেলছেন শুধুই একদিনের ক্রিকেট। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ খেলার ইচ্ছা থাকলেও প্রধান নির্বাচক অজিত আগারকারের পরিকল্পনায় নাকি তিনি নেই। গত ইংল্যান্ড সফরেই তাকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভও জানিয়েছিলেন তিনি। সেই ক্ষোভের আগুন আমরা দেখেছি ইংল্যান্ডের বিরুদ্ধে তার ১৩৮ রানের বিধ্বংসী ইনিংসে। কিন্তু রোহিত নিজেও হয়তো জানেন ক্রিকেট জীবনের গোধূলি বেলায় এসে পৌঁছেছেন তিনি, আর তাই হয়তো এবার ক্রিকেটের ২২ গজ ছেড়ে বেছে নিচ্ছেন টেলিভিশনের পর্দা। সনি এন্টারটেনমেন্টের টেলিভিশনে দ্য রোহিত শর্মা শো নামের একটি রিয়েলিটি শো সঞ্চালনা করতে চলেছেন তিনি। গত মে মাসেই এই প্রস্তাব পেয়েছিলেন, আর প্রোমোর শুটিংও শেষ। মজার ব্যাপার হলো, এই প্রোমোতে ব্যবহার করা হয়েছে রোহিতের সেই ভাইরাল হওয়া স্টাম্প মাইক সংলাপ, কেউ বাগানে ঘোরাঘুরি করবে না। প্রমোতে রোহিত নিজেই হাসতে হাসতে বলছেন তার বলা দুটো লাইন যদি এত ভাইরাল হতে পারে, তবে আস্ত একটা শো সম্প্রচার হলে কি ধমাকা হবে। আমি যদি একজন বিশেষজ্ঞের চোখ দিয়ে দেখি, তবে বলবো রোহিতের এই সিদ্ধান্ত খুবই বুদ্ধিদীপ্ত। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন দাদাগিরি দিয়ে মানুষের ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন, রোহিতও সেই একই পথে হাঁটছেন। খেলা ছাড়ার পর বিনোদন জগতে এই পা রাখাটা তার ব্র্যান্ড ভ্যালু ধরে রাখবে, দারুণ কাজ করবে। আপনাদের কি মনে হয়, রোহিতের এই দ্য রোহিত শর্মা শো কি দাদাগিরির মতোই সুপারহিট হবে? আপনাদের মতামত কমেন্টে লিখে জানান। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।